সুখবর 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 সুখবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে ভিডিওটি হচ্ছে একজন প্রিয় স্কলার শায়েখ, খ্যাত পপুলার ব্যক্তি, নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ, যিনি বিভিন্ন বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করে থাকেন এবং সকল যে বিষয়গুলো রয়েছে, ইসলামিক বিষয়গুলো রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম সম্পর্কে যার ফিতনা রয়েছে, যিনি ফিতনা সৃষ্টি করে থাকেন। আসলে তিনি ইতিমধ্যে আরো একটি ফিতনা সৃষ্টি করেছেন, হয়তোবা ভিডিওটি আগের আমাদের কারোর চোখের সামনে আসেনি। আজকে ভিডিওটি আমরা ফেসবুক স্ক্রল করতে করতে আমরা দেখলাম ভিডিওটি হচ্ছে প্রথমে বললাম সুখবর সুখবর সুখবর। এই সুখবরটা আমি কেন বললাম সকলের জানার ইচ্ছা। আসলে সুখবরটি হচ্ছে যারা মদখোর, যারা নেশা করে থাকেন তাদের জন্য। কারণ ওই শেখ আহমদুল্লাহ একটি ভিডিওর মাধ্যমে মদখোরদের জন্য জায়েজ করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে মদকে হারাম করে দিয়েছেন, নাজিল করে হারাম করে দিয়েছেন, সেখানে সে শায়েখ আমাদেরকে হালাল করে দিচ্ছেন, নাউযুবিল্লাহ। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মদ পান করলে নাপাক হবে কিনা? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে।